আচ্ছা, তো তোমরা তো ফার্স্ট হইছো বা ভালো রেজাল্ট করছো, তো সেই ক্ষেত্রে তোমাদেরকে কংগ্রেচুলেশন। আমার কাছে লাখো শুকরিয়া যে অন্তপক্ষে আমরা ইউসিসি কর্তৃপক্ষ তোমাদেরকে ভালো একটা রেজাল্ট উপহার দিতে পারছি। তো সেই ক্ষেত্রে তোমার এই তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা একটু বলো তুমি। অবশ্যই আমি আসলে আমার এই খুশিটাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আমি চাই আমি শুধু নিজে খুশি না হয়ে আমার এই নিজের খুশিটাকে সকল ইউসিসি কর্তৃপক্ষ, আমার বাবা মা এবং যারা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে তাদের সবার ভিতর ভাগাভাগি করে একটা যে মজা আছে, অর্থাৎ কিছু কিছু মজাকে বলে স্বর্গীয় মজা, সেই মজাটা আমি আজকে পেয়েছি। আর ইউসিসি কর্তৃপক্ষ যেভাবে আমাকে গাইডলাইন দিয়েছে এবং অবশ্যই রেজাল্টের পরে তারা যেভাবে উদযাপন করেছে, এতে আমি যাপনায় আনন্দিত এবং আমি ইউসিসির কাছে চিরকৃতজ্ঞ। তুমি কি ইউসিসি ছাড়া অন্য কোথায় কোচিং টোচিং করছো? না, আমি ইউসিসি ছাড়া অন্য কোথাও কোচিং করিনি, এমনকি কোথাও প্রাইভেটও করিনি। আচ্ছা, কেউ যদি তোমাকে পরবর্তীতে দাবি করে বা দেখা যায় অন্য কোথাও, সেই ক্ষেত্রে তোমার কি বক্তব্য আছে? অবশ্যই এমনটা হওয়ার কথাই না, কারণ আমি যেহেতু অন্য কোথাও কোচিং করিনি সেহেতু আমি কেন অসৎ একটি প্রস্তাব আমি মেনে নেব। অবশ্যই আমি দৃঢ় কণ্ঠে সেটা প্রতিবাদ করব যে না, আমি ইউসিসি ছাড়া অন্য কোথাও কোচিং করিনি। তোমার প্রতিক্রিয়া একটু বলো। আমার প্রতিক্রিয়া, আজকে আমার রেজাল্টের প্রকাশ হওয়ার পরে আমি অনেক খুশি এবং আমার বাবা মা, আমার ইউসিসি কোচিং এর যে টিচাররা তারা অনেক খুশি। তারা তাদের কষ্ট সফল করতে পারছে। আর ইউসিসি কোচিং, আমি মনে করি যে কোচিং জগতে একমাত্র শ্রেষ্ঠ কোচিং, একমাত্র কোচিং হচ্ছে ইউসিসি কোচিং। এখানে অধ্যবসায়ের বিকল্প নেই। আর তার পরবর্তীতে আমি আমার বাবা মাকে সম্মান জানাচ্ছি, কারণ তারা অনেক কষ্ট করেছে আমার জন্য, আমার পড়ালেখার পিছনে অনেক অবদান রাখছে। এর সাথে সাথে ইউসিসি আমাকে অনেক অবদান রাখছে। হ্যাঁ, তোমার এই যে ইউসিসি ছাড়া অন্য কোথায় তুমি কোচিং টোচিং করছো? জি না, আমি ইউসিসি ছাড়া অন্য কোথাও কোচিং করি নাই, আমি একমাত্র ইউসিসিতে কোচিং করছি। যদি কোথাও পরবর্তী তোমাকে দেখা যায় বা তোমাকে কেউ দাবি করে, সেই ক্ষেত্রে তোমার বক্তব্য কি? এটা অসম্ভব, আমাকে কখনো অন্য কোচিং এ দেখা যাবে না। আমি ইউসিসিতে পড়ছি এবং ইউসিসি থেকে আমার সফলতা অর্জন করছি, এবং এটা আমার সারা জীবনের জন্য আমি প্রতিবাদ করে যাব, একেবারে বলে যাব যে আমি ইউসিসির একজন ছাত্র। তোমার বক্তব্য বলো। প্রথমেই আমি আমার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। আর আমি সৃষ্টিকর্তার নিকট ধন্যবাদ জানাই এবং তারপর পরে আমি ইউসিসি এবং ইউসিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, কারণ তারা আমাদের পিছনে অনেক খেটেছে এবং খাটার ফলে আমার আজ এই রেজাল্ট। আর তুমি কি ইউসিসি ছাড়া অন্য কোথায় কোচিং করছো? না, আমি ইউসিসি ব্যতীত অন্য কোনো জায়গায় কোচিং করিনি এবং প্রাইভেটও করিনি। যদি কোথাও তোমাকে দেখা যায় বা যে তুমি অন্য জায়গায় তোমার ছবি আছে বা তোমার সেখানে কোনো কমেন্ট আছে, সেই ক্ষেত্রে তোমার বক্তব্য কি? না, আমি ইউসিসি যখন কোচিং করেছি তখন আমি অন্য কোনো জায়গায় আমাকে দেখা যাবে না, এবং আমি এরকম এরকম অসৎ প্রস্তাব আমি কোনো সময় মেনে নেব না। আচ্ছা, তো তোমরা তো প্রথম থেকে ইউসিসি কোচিং করছো বা ইউসিসি লেকচার সিট করছো, বই পুস্তক করছো, কোন জিনিসগুলো তোমাদেরকে সবচেয়ে বেশি আকর্ষণ করছে? ইউসিসির সর্বোচ্চ আমাদের ইউসিসি যে হাইলাইটস গুলা ছিল সেগুলো আমাদের অনেক উপকৃত করছে, কারণ হাইলাইটস মানে এমন অনেক তথ্য ছিল যা আমাদের কোশ্চেনে কমন পড়ছে। তারপর আরো আমাদের টিচার যারা শীট গুলা ছিল, ইউসিসি শীট গুলো আমাদের অনেক উপকৃত করছে, এবং তাদের পড়ানোর যে মেথড, সেই মেথড গুলো আমাদের অনেক উপকৃত করছে। অবশ্যই পরিচালক স্যারের যে দিক নির্দেশনা ছিল সেটা অবশ্যই আমাদের খুবই কাজে দিয়েছে। আর যেটি সবচেয়ে বড় কথা, আমরা অনেক ক্ষেত্রেই জানি বার্ধক্যকে বয়সের ফ্রেমে বাঁধা যায় না। তো আমার কাছে মনে হয়েছে অভিজ্ঞতার ঝুলি অনেক বড় হলেও এই কোচিং সেন্টারে যাকে সবচেয়ে তরুণ বলে মনে হয়েছে সে অবশ্যই আমাদের পরিচালক স্যার। অর্থাৎ তার দিক নির্দেশনায় এতটা আমাদের কার্যকরী ভূমিকা রেখেছে, এবং তার পাশাপাশি টিচারদের যে আমাদের সুদৃঢ় একটা মনোবল ছিল, টিচাররা অবশ্যই এই মনোবলকে আমাদের ভিতর থেকে বের করে আনতে পেরেছেন, এবং তাদের অনুপ্রেরণাই মূলত আমাদেরকে ভালো রেজাল্ট করতে সহায়তা করেছে। তোমরা অনেক ভালো রেজাল্ট করছো, সেজন্য তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো তোমরা আমাদের যে এখন যারা নতুন আসতেছে বা যারা নতুন আগামী বছর আসবে, অর্থাৎ অ্যাডভান্স কোর্স সম্পর্কে তোমরা একটু বলো। তাদের কি অতি তাড়াতাড়ি আসা উচিত কিনা, বা তাদের কি করা উচিত যারা আগামী বছর পরীক্ষা দিবে? আসলে আমার কাছে যেটা মনে হয়, এটা ভর্তি পরীক্ষা না, এটা একটা ভর্তি যুদ্ধ। তো এই যুদ্ধতে যদি টিকে থাকতে হয়, ইংরেজিতে একটা কথা আছে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। অর্থাৎ এইখানে যারা ফিটেস্ট তারাই শুধু এক্সামটা অ্যাপিয়ার করে তারাই সফলতা অর্জন করবে। তো যে আজকে থেকে চেষ্টা শুরু করবে, আমার মনে হয় সে অবশ্যই
যে এইচএসসি পরে চেষ্টা শুরু করবে তার থেকে অনেকটা অগ্রসর হয়ে থাকবে। তো এই ক্ষেত্রে আমার বক্তব্য হলো এই যে শুধুমাত্র 3 মাস বর্তমান ভর্তি যুদ্ধের জন্য যথার্থ নয়, অর্থাৎ 3 মাসের সাথে কেউ যদি এখন থেকে প্রস্তুতি গ্রহণ করে তাহলে সাফল্য তার দ্বারগোড়ায় আসতে বাধ্য। তো এই ক্ষেত্রে আমি আমার যারা জুনিয়র আছে তাদেরকে আমি অবশ্যই যে সাজেশনটা দেব সেটা হলো ভর্তি পরীক্ষায় টিকে থাকার জন্য এখন থেকেই ঝাঁপিয়ে পড়তে হবে। অর্থাৎ একাডেমিক যে শিডিউল আছে তার সাথে কিন্তু অ্যাডমিশন টেস্টের শিডিউল সব ক্ষেত্রে মিলবে না। তো অ্যাডমিশন টেস্টের অনুযায়ী যদি আমরা এই এইচএসসির আগ থেকে প্রিপারেশন নেওয়া শুরু করি তাহলে এই পরিস্থিতিতে আমরা একটা নতুন পরিস্থিতিতে কখনোই পড়বো না এইচএসসির পরে। সেক্ষেত্রে দেখা যাবে যারা তখন শুরু করবে তাদের কাছ থেকে অবশ্যই এই স্টুডেন্টগুলো কিন্তু বহুলাংশে এগিয়ে থাকবে, এমনকি ভর্তি পরীক্ষাতেও এর প্রতিফলন ঘটবে বলে আমি মনে করি। তোমরা তো মনে করো যে মানে ইউসিসি ভালো প্রতিষ্ঠান, ভালো কিছু, তোমরা যদি ইউসিসিতে ভর্তি না হইতা হয়তো ফার্স্ট হইতা না, কিন্তু অন্য পজিশনে হইতা, কিন্তু ইউসিসির অবদানটা কতটুকু কার্যকর, বা ইউসিসি ভর্তি না হয়তো তোমরা চান্স পাইতাম, হয়তো ফার্স্ট পজিশন। এটা কি একমত তোমরা আমার সাথে? আমার মনে হয় অবশ্যই ইউসিসিতে ভর্তি না হলে হয়তোবা রেজাল্ট ভালো হতো, কিন্তু একেবারে যে ফার্স্ট হওয়া অর্থাৎ সবকিছু উপরে থাকার যে একটা তৃপ্তি, এই স্বর্গীয় তৃপ্তিটা হয়তোবা পেতাম না। এইখানে ইউসিসির একটা বড় অবদান আছে। আমারও তাই মনে হইতেছে, কারণ ইউসিসির অবদান না থাকলে আমি হয়তোবা প্রথম স্থান অধিকার করতে পারতাম না। আমার এত খুশি, আজকে যতটুকু খুশি হয়েছি ততটুকু খুশি কখনো লাভ করতে পারতাম না। তো ইউসিসির অবদান আমার পড়ালেখার প্রতি অনেকাংশে বেশি, যা আমাকে সঠিক গাইডলাইন দিয়ে আমাকে এই পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছে। তোমাদের সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনাকে অনেক বেশি ধন্যবাদ।